আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার কথা বলার। আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। প্রায় আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা পোড় খাওয়া প্রত্যেকটি মানুষ, কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে এবং একই সাথে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিয়ে, দেশকে নিয়ে, সেই 31 দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, কিভাবে পৌঁছে দিবেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটু আগেই। কাজেই আমাদেরকে জনগণের ভোটের অধিকার যেমন প্রতিষ্ঠিত করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই কিন্তু জনগণ তখন জবাব চেতে শুরু করবে। অর্থাৎ একজন ব্যক্তি নির্বাচিত হবে, তার যখন ভয় থাকবে, সে যেই পর্যায়ে হোক না কেন, গ্রামের মেম্বার হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক, উপজেলার চেয়ারম্যান হোক, জেলা পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, সংসদ সদস্য হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক না কেন, যখন সে জানবে যে জনগণের কাছে আমাকে ফিরে যেতে হবে, সেটি ভোটের জন্য হোক, জবাবদিহিতার জন্য হোক, যেটাই হোক, তখন কিন্তু সে চিন্তা করবে দুবার। কোনো একটি কাজ করার জন্য সে দুবার চিন্তা করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের এই অধিকার, জনগণের কাছে জবাবদিহি করার এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না। কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। সিম্পল ব্যাপার। সন্ধ্যার পরে ছেলে মেয়ে দেরি করে ফিরলে বাপ মার কাছে জবাব দিতে হয়। যদি জবাব দিতে না হতো তাহলে পরিবারের চিত্র কেমন হতো দেখুন তো। দুঃখজনক হলেও সত্য, কোনো কোনো ক্ষেত্রে হয় কিছু কিছু, কিন্তু সেই পরিবারগুলোর কি অবস্থা দেখুন। আর যেই পরিবারগুলোতে একটা ডিসিপ্লিন থাকে,